বাড়িতে আসার পর থেকে নদীর মাছ ওইভাবে আর খাওয়া হয় না। গ্রামের বাড়িতে পুকুরে কিংবা খাল বিলে যেরকম মাছ পাওয়া যায় ওইসব মাছগুলোই বেশিরভাগ সচরাচর খাওয়া হয় বা পাওয়া যায়। বোয়াল মাছ, আয়ের মাছ, নদীর যেসব মাছগুলো আছে ওইসব মাছ তেমন একটা এখানে পাওয়া যায় না। আর আমাদের এইখানে আগে পুকুরে বোয়াল মাছ পাওয়া যায়, তো এখন একেবারেই পাওয়া যায় না। আমি যখন বাসায় ছিলাম ওই সময় বোয়াল মাছ বোনা করার একটা ভিডিও আমার মোবাইলে আসছিল, ওইটা দেখে আমার কেন যেন বোয়াল মাছ খেতে ইচ্ছা করতেছিল। তো মেজো আপু আমাদের বাড়িতে ছিল, ওই সময় মেজো আপুর সামনে বলা বলি করতেছিলাম অনেকদিন যাবতীয় বোয়াল মাছ খাওয়া হয় না। আর আমাদের এখানে যে বাজার বসে ওই বাজারে এই টাইপের মাছ পাওয়াও যায় না, যার কারণে আব্বা আনতেও পারেনি। তো মেজো আপু আজকে হচ্ছে ট্যাগের হাটে গিয়েছিল মার্কেটিং করার জন্য। মার্কেট করা শেষ করে আসার সময় হচ্ছে মেজো আপুর চোখে এই বোয়াল মাছগুলো পড়ে, তো ওদের বাসার জন্য কেনাকাটা করছে, সাথে ফুপু গেছিল, ফুপুরাও কেনাকাটা করছে, যার জন্য আমাদের বাড়ির জন্য একটা কিনে পাঠিয়ে দিচ্ছে মেজো আপু। আমি খেতে চাইছি, ওইটা ওর মাথার ভিতরে রয়ে গেছিল, যার কারণে আমাদের বাড়ির জন্য একটা কিনে পাঠাই দিল। তো সেটাকে আমি কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি, দুই পোলটা করছি, অন্য একদিন রান্না করার জন্য রেখে দিছি অর্ধেকটা, আর আজকে রান্না করার জন্য অর্ধেকটা রেখে দিল। আমার কাছে অন্য অন্য মাছের চাইতে বোয়াল মাছ, আয়ের মাছ, ইলিশ মাছ এই টাইপের মাছগুলোই বেশি খেতে ভালো লাগে, কারণ এইগুলোর কাটা কম থাকে আর এইসব মাছ একটু মশলা দিয়ে বোনা করলে আমার কাছে কেন যেন একটু খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, দুপুরবেলা তো আর রান্না করা হয়নি, বিকেলবেলা আমি রান্না করিনি, মাই রান্না বাড়া যেহেতু করে। বোয়াল মাছটা যেহেতু আমি খেতে চাইছি এই জন্য আমাকে রান্না করার জন্য মা রেখে দিছিল, বলতেছে তুমিই রান্না করো। তো বিকেলবেলা আমার ছেলেটা আমার কোলে ছিল, একটু বিরক্ত করতেছিল, যার কারণে আমি রান্না করতে পারি। সন্ধ্যার পরে রাত্রের বেলা আমি ভাবছিলাম রুমের ভিতরে গ্যাসের চুলায় রান্না করব, কিন্তু আমার ভাগ্নি বলতেছে খালামুনি গ্যাসের চুলার তরকারি খেতে তেমন একটা ভালো লাগে না, তুমি লাকড়ির চুলায় চলো, বাহিরে আমরা দুজনে বসে বসে রান্না করি। বাহিরে প্রচুর পরিমাণে অন্ধকার, আমার একেবারে আসতে ইচ্ছা করছিল না বাইরে, কিছুই করার নেই, ভাগ্নির আবদার রাখতে যে এই রাত্রের বেলা আমার বাইরে এসে রান্না করতে হলো। তো আমি রান্না করার আগে সবকিছু ধুয়ে ঠুয়ে কেটে কুটে গোছ গাছ করে নিছি। এখন মাছের ভিতরে হলুদ আলো দিয়ে ভালোভাবে মেখে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এখন মাছগুলো একটু ভেজে নিছি। আমি যে কোনো মাছই হোক না কেন রান্না করার আগে একটু ভেজে নিই। বোয়াল মাছ, আয়ের মাছ এই টাইপের মাছগুলো যদি মশলা কষিয়ে রান্না করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে, ভেজে রান্না করলে মাছের তেমন একটা স্বাদ থাকে না। কিন্তু কিছুই করার নেই, আমার বাড়ির সবাই হচ্ছে ভাজা মাছটাই পছন্দ করে, কাঁচা মাছ তেমন একটা খেতে পারে না। দেখেন বাহিরে কি পরিমাণে অন্ধকার, এত পরিমাণে অন্ধকার কিছু দেখা যাচ্ছিল না, তার ভিতরে শিয়াল ডাকতেছিল, আর আমি রান্না করতেছি, আমার সাথে আমার ছেলেও আছে। যখনই বলতেছে আম্মু দেখো শিয়াল ডাকতেছে, ঘরে চলে যেতে চাইছিল, কিন্তু আবার আমি যেহেতু এখানে রান্না করতেছি মাকে সে একা রেখেও যেতে চাচ্ছিল না, আবার শিয়ালের ডাকে ভয়ও পাচ্ছিল। মাছগুলো ভেজে নিয়ে এরপরে আমি ওই তেলের ভিতরে একটু আলুগুলো ভেজে নিচ্ছিলাম, ভাবছিলাম মাছগুলো কড়া করে ভেজে তারপরে মশলা দিয়ে ভুনা করব, কিন্তু আমার ভাগ্নে বলতেছে না খালামুনি আলু বেগুন দিয়ে তুমি সুন্দর একটু মাখা মাখা ঝোল করে তরকারিটা রান্না করো। তো যে কথা সেই কাজ, আলু বেগুন গুলো একটু হালকা করে ভেজে উঠিয়ে নিয়ে এখন একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ওর ভিতরে সব পদের মশলা দিয়ে হচ্ছে মশলাটা আমি ভালোভাবে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে তারপর ওর ভিতরে আলুগুলো দিয়ে নিচ্ছি। আজকের তরকারিটা আমি পুরোপুরি রান্না করতেছি কাঁচা মরিচ দিয়ে, কারণ আমার মা হচ্ছে শুকনো মরিচের তরকারিটা খেতে পারে না, এমনিতেই তো রোজা থাকে, তার ভিতরে যদি আবার শুকনো মরিচের তরকারি খায় তাহলে আমার মার বেশি পরিমাণে গ্যাসের সমস্যা হয় এবং বুক জ্বালা পোড়া করে। এমনিতেই উনি কাঁচা মরিচের তরকারি সারা বছরই খায়, শুকনো মরিচের তরকারি শুধু আমরা আসলে খায়, না হলে ওনারা সারা বছরই কাঁচা মরিচের তরকারি খায়। আর আমার মা তেল মশলাটা একটু কম খায়, বেশি পরিমাণে তেল মশলা খেলে আমার মার সমস্যা হয়, আর সবচেয়ে বড় কথা আমার মা খেতে পারে না। যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে তরকারি রান্না করা শেষ, আমি ঘরের ভিতরে চলে আসছি। বাহিরে প্রচুর পরিমাণে অন্ধকার ছিল এবং শিয়াল ডাকাডাকি করতেছিল, যার কারণে খুব দ্রুত রান্না বাড়া করে আমি ঘরে চলে আসছি। আর আমার ছোট ছেলেটাও একটু কান্না করতেছিল, আর বড় ছেলেটারও ক্ষুধা লাগছে, আর বাইরে শিয়াল ডাকতেছিল দেখে সে থাকবেও না, যার কারণে খুব দ্রুতই আর কি রান্না করে চলে আসছে। তরকারিটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছিল, খেতেও মাশাআল্লাহ অনেকটা মজা হয়েছিল। বাড়িতে আসার পর তো আর ওইভাবে রান্না হয় না, মাঝে মধ্যে যখন একটু শখ হয় তখন আর কি নিজের মন মতো করে রান্না করি। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।